তো গাইস আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে ওয়াইড দ্য রেট অফ 2631 মানে 2631 চ্যানেল থেকে বলছিলাম এমডি ইয়ামিন হোসেন, আপনাদের ইয়ামিন ভাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে গ্রামের যে রিভিউগুলা, এই রিভিউগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের চারপাশে কিন্তু অনেক চাষাবাদের জমি রয়েছে। তো এই অঞ্চলে যারা কৃষক টাইপের না, তারা কিন্তু এখানে চাষাবাদ করে। তো চলেন যে অন্য কোনো একটা ভিউ দেখায় আপনাদেরকে। তো গায়েস আপনারা যারা মানে শহরে থাকেন তাদের জন্য তো গ্রাম অনেক ইন্টারেস্টিং একটা বিষয় হয়ে থাকে, তাই না? তো আজকে জাস্ট আপনাদেরকে এই গ্রামের রিভিউ গুলো দেখাবো যে গ্রাম আসলে দেখতে কিরকম। তো গায়েস আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে যতটুকু পর্যন্ত আমরা দেখালাম পুরোটাই কিন্তু চাষাবাদের জমি, ঠিক আছে। আর এই যে গ্রামের গাছগুলো না, এগুলো কিন্তু অনেক লম্বা লম্বা, ঠিক আছে। এই রিভিউটাই তো আসলে মেন আকর্ষণ। তো ওই যে দূরে দূরে এক একটা অঞ্চল দেখতে পাচ্ছেন না, এই অঞ্চলগুলো কিন্তু আপনার এখান থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে। আর এখানে ওই জমিগুলো দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু চাষাবাদের জন্য তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো চলেন আপনাদের কোন রিভিউ দেখাই। তো গাইস এই যে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে গ্রামের ভাষায় রেন্টি গাছ বলা হয়, ঠিক আছে। তো এগুলো আসলে জানার বিষয়। তো গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা ক্ষেত আর কি, কি চাষ করা হয়েছে এটা আসলে কি সেটা আমি জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন মানে জিনিসটার নাম, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেন, ঠিক আছে। ওকে, তো চলেন আরো সামনে যাই। সামনে হয়তো আরো কিছু আছে। তো এই যে দেখেন আমার পিছনে গাছটা দেখছেন, গাছের পাতাগুলো কিন্তু অনেক মানে একবারে পুরো আকর্ষণীয় টাইপের আর কি, দেখতে পাচ্ছেন। আসলে এগুলা কিন্তু অনেক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আর কি। তো আপনারা যারা গ্রামে এসেছেন তারা তো অবশ্যই বুঝতেই পারছেন যে গ্রাম কতটা সুন্দর, ঠিক আছে। তো গাছ এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন যে চামড়া নেই, এই গাছটার নাম হলো আপনার আকাশি গাছ। দেখেন গাছটা আসলে কতটুকু লম্বা, ঠিক আছে, অনেক লম্বা কিন্তু গাছটা। তো গায়েস দেখতেই পাচ্ছেন যে দুনো পাশে কিন্তু আপনার চাষার জমি, আর মাঝখানে জাস্ট একটা রাস্তা আছে একটু উঁচা টাইপের। আর বৃষ্টির কারণে এই জায়গাগুলো আপনার পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। তো চলেন অন্য কিছু দেখেন। তো গায়েস আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকে আপনারা চিনেন? এগুলো হলো কলা গাছ। আমরা যে ওই যে দেখতে পাচ্ছেন যে একটা কলা ঝুলছে আর কি, আমরা যে কলাগুলা খাই না, এটা কিন্তু এই গাছ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। তো গায়ে যে রাস্তা দিয়ে হাঁটছিলাম না, রাস্তার মধ্যে হঠাৎ করে আপনার একটা গর্ত পেলাম আর কি। বৃষ্টির কারণে এখানে প্রচন্ড বড় একটা গর্ত হয়ে গেছে। তো এগুলো কিন্তু আসলে অনেক সমস্যার একটা বিষয় আর কি। তো গ্রামে যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও আছে, ঠিক আছে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে, যদি চোখ বন্ধ করে হাঁটতাম না তাহলে কিন্তু আমি নিচে পড়ে যেতাম, ঠিক আছে। তো গায়েস ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে রেন্ট্রি গাছ, যে আগে বললাম না এরকম গাছ আছে না, আজকে এখন আমরা ওই জায়গাটায় যাব। আর ওই জায়গায় গিয়ে এখন একটা পুকুর আছে, পুকুরের রিভিউটা আপনাদেরকে দেখাবো। তো গায়ে দেখতে পাচ্ছেন যে উঁচু করে ফলানো হয়েছে একটা চাষাবাদ আর কি। এটা থেকে আপনারা সাধারণত মিষ্টি কুমড়া হয়, যারা মিষ্টি কুমড়া খান আসলে এই এই যে এই জায়গাতে কিন্তু মিষ্টি কুমড়া গুলো উৎপন্ন হয়, ঠিক আছে। তো গায়েস এই যে এটা হলো আপনাদের পাট ক্ষেত আর কি। এই যে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় এই যে জিনিসটাকে। তো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পাট গাছ। তো চিনে রাখেন, কাজে দিতে পারে। তো গায়েস যাচ্ছি আমরা পুকুরে। তো গায়েস দেখেন এই যে পুকুরটাই কিন্তু মূলত আমরা চলে এসেছি। দেখেন যে কত বড় পুকুর, বৃষ্টির পানির কারণে না এটা আরো পানির উচ্চতা বেড়েছে, ঠিক আছে। তো চলেন আপনাদের অন্য কিছু দেখাই। তো গায়েস এখন আপনাদেরকে জাস্ট অন্য কিছু দেখাতে যাচ্ছি। গায়েস এখন আমরা যেখানে আছি না, চারপাশে কিন্তু অনেক অনেক গাছপালা দেখতে পাচ্ছেন। তো গাছ এখন আপনাদেরকে মরিচ গাছ দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে মরিচ গাছ, আর লাল লাল মরিচ ঝুলে আছে, দেখছেন? তো গায়েস এই মুহূর্তে আমি একটা জায়গায় আছি, তো অন্ধকার হয়ে গেছে, তো তাই এখানে আসলে বেশি একটা আলোর পরিমাণ নাই। তো দেখেন যে গাছটা কত বড় এবং কত পুরনো। দেখতে পাচ্ছেন যে গাছের মাঝে কিন্তু অনেক বড় ফাঁক হয়ে গেছে। আর এই জায়গাটা কিন্তু পুরো একটা জঙ্গলের মতো। তো যখন মানে বাতাসের সময় এখানে প্রচুর পরিমাণ বাতাস থাকে, ঠিক। তো গায়েস এটা কিন্তু আপনার কাঁঠাল গাছ, আর দেখতে পাচ্ছেন যে উপরে কত বড় একটা কাঁঠাল ঝুলে আছে, ঠিক আছে। তো গায়েস দেখেন যে কত পুরনো একটা ঘর, কলা গাছের পাতাগুলো শুকিয়ে বসতেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে ঘরটা কিন্তু আসলে অনেক পুরনো। গ্রামে আসলে অনেক পুরনো পুরনো জিনিসও দেখা যায়, ঠিক আছে, সবকিছুর মধ্যে। তো গায়েস ব্রিজের রিভিউটা দেখেন, এক সময় আসলে হয়তো এখানে অনেক পানি ছিল তাই ব্রিজ বানানো হয়েছে, বাট বর্তমানে পানির পরিমাণ কিন্তু খুবই কম, দেখতেই পাচ্ছেন। আই থিঙ্ক বৃষ্টি হলে না পানির পরিমাণ বাড়তে পারে। তো গায়েস আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।